নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, কালকেই তো হোলি, কালকে রঙের দিন, চারদিকে শুধু রঙই রং, সবার মুখ ভূতের মতো হয়ে যাবে। আর এই রঙিন দিনে একটু মিষ্টিমুখ হবে না, তা কি কখনো সম্ভব হতে পারে? তো তার জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ছানার ভাপা সন্দেশ। বাড়িতে বানানো একদম ফ্রেশ এবং খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকো আমাদের এই ছানার সন্দেশ, এই ভাপা সন্দেশ কি করে তৈরি হচ্ছে। তার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম ছানা, তার সাথে নিয়েছি 6 থেকে 7 চামচের মতো চিনি, সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। 1 মুঠোর মতো কাজু, সেটাও গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে নিয়েছি বড় চামচে 2 চামচের মতো মিল্ক পাউডার। সন্দেশ বানানোর জন্য ছানাটা আমরা ভালো করে মেখে নিচ্ছি। দেখো, ভালো করে থেসে নিচ্ছি। ছানার যে কোনো মিষ্টি বানানোর জন্য এরকমভাবে প্রথমেই থেসে নিতে হয়, আমরাও সেটাই করছি। ছানাটা মাখতে মাখতেই আমরা দিয়ে দেবো গুঁড়িয়ে রাখা চিনি বা সুগার পাউডার, যাই বলবে। আর এখানে কিন্তু তোমরা চাইলে চিনির পরিমাণটা কমও দিতে পারো। চিনিটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু গুঁড়ো। কিছুটা কাজু গুঁড়ো আমরা বাঁচিয়ে রেখেছি, ওটা ওপর থেকে ডেকোরেশন করব। তারপর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে মেখে নেব ছানাটা। দেখো, সব কিছু দিয়ে আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। মাখার পর বুঝতেই পারছো ছানার ধরনটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে, কতটা ফ্লাফি হয়ে গেছে এবং একটু লিকুইড ভাবও এসেছে। এটাই আমাদের জন্য দরকার। এবার আমরা ভাপা সন্দেশ বানানোর জন্য এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো বাটি নিতে পারো। এবার এই কেক টিনের ওপর একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে, তোমরা নর্মাল বাটিতে একটু ঘি চারদিকে ভালো করে লাগিয়ে নিও। আমরা দেখো এই বাটার পেপারের উপর একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবং কেক টিনটার চারদিকে ঘিটা লাগিয়ে নেবো। তাতে কি হবে, সন্দেশটা উঠে আসতে সুবিধা হবে। তাই তোমরা তোমাদের এই বাটিতে ভালো করে চারদিকে ঘিটা মাখিয়ে নেবে, তাহলে সন্দেশটা ইজিলি উঠে চলে আসবে। ভালো করে ঘিটা মাখানো হয়ে গেছে চারদিক। এবার আমরা এই কেক টিনের মধ্যে ছানার যে মাখাটা সেটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এই ছানা যে থ্যাসার ব্যাপারটা, সেটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও তোমরা মিক্সার জারে ভরে আরামসে করে নিতে পারো। এবার দেখো, ভালো করে ছানাটা আমরা স্প্রেড করে দিচ্ছি। এবার একটা চামচ নিয়ে তার পিছন দিক দিয়ে ভালো করে সন্দেশটাকে ব্লেন্ড করে নিচ্ছি, মানে একদম ইভেন করে নিচ্ছি। এই অপশানটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে করতেই পারো, না চাইলে নর্মালও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্যই করা। একটু প্লেন করে নিলাম, এবার একটু ড্যাব ড্যাব করে নিলাম। যদি ভিতরে কোনো বাবলস থেকে থাকে তাহলে বাইরে চলে আসবে। দেখো, সন্দেশের ওপরটা আমাদের প্লেন হয়ে গেছে। এবার আমরা যে কাজু গুঁড়োটা একটু বাঁচিয়ে রেখেছিলাম না, সেটাই দিয়ে দিচ্ছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগবে আর মুখে বললে বেশ খেতেও ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এখানে কেশরও দিতে পারো, আমাদের কাছে এই মুহূর্তে নেই তাই আমরা দিইনি। তো আমাদের সন্দেশ কিন্তু আপাতত এইটুকু রেডি হয়ে গেছে। এবার আমরা সন্দেশটা ভাপাবো। যেহেতু ভাপা সন্দেশ নাম, তাই সন্দেশটা আমি ভাপাবো। তার জন্য একটা ডেকচি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার সময়টা যেহেতু আমাদের কম, তাই সময় বাঁচানোর জন্য আমরা জলটা একটু আগে থেকে গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, বুঝতেই পারছো। এবার জলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এই কেক টিনটা এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা এই সন্দেশটা হতে দেবো। 10 মিনিট পর্যন্ত হবে। তারপর আমরা কাঠি দিয়ে চেক করে নেব যে সন্দেশটা পুরোপুরি হয়েছে। দেখতেই পাচ্ছ আমাদের বেকড সন্দেশ কিন্তু প্রায় রেডি হওয়ার দিকে। কেমন কতটা ফুলে উঠেছে বুঝতে পারছো কি তোমরা? দেখো, এবার কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, ঠিক যেমন কেকে করি। কাঠিটা কিন্তু প্লেনই উঠেছে, কিছু উঠে আসেনি। আমাদের ছানা ভাপা সন্দেশ কিন্তু একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, গরম গরম ভাপা সন্দেশ। না, গরম গরম খাবো না, মিষ্টি জিনিস ঠান্ডা করেই খাবো। এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো, তারপর এটা নামিয়ে নেব, নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। দেখো, আমাদের ভাপা সন্দেশ কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবং একটা জিনিস নোটিস করেছো কি, দেখো আমাদের কেক টিন থেকে এই ভাপা সন্দেশ কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। তাও আমরা একবার চাকু দিয়ে এই ধারগুলো একটুখানি করে ছাড়িয়ে নেব,
তারপর একটা থালা নিয়ে নিয়েছি এবং কেক টিনটা উল্টে দিলাম থালার উপর। তারপর একটু বেধড়ক মার দিলাম। এর ফলে কি হবে, সন্দেশটা খুব ইজিলি বেরিয়ে আসবে। ঠিক আমরা ঠিক যে পদ্ধতিতে কেকটা বার করে ঠিক একই পদ্ধতিতে সন্দেশটাও দেখছো খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার বাটার পেপারটা আমরা তুলে নিচ্ছি। বাটার পেপারটা তুলে নেওয়ার পর স্কিনটা কতটা প্লেন হয়েছে এবং কতটা জালিদার হয়েছে এবং কতটা ফ্লাফি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো আমাদের এই ভাপা সন্দেশ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কি সুন্দর রেডি হয়ে গেছে এবং কতটা ফ্লাফি হয়েছে। এরপর আমরা চাকুর সাহায্যে পিস করে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। তাহলে তোমাদের এই হোলি স্পেশাল ছানার ভাপা সন্দেশ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিও। তাহলে দেখবে এই হোলির দিন, রঙিন দিনে সবার মন খুব ভালো হয়ে গেছে। এটা কিন্তু ভীষণই টেস্টি এবং খুবই সহজভাবে তৈরি হয়ে যাওয়া একটা মিষ্টি। তো বাড়িতে বানাও, আমাদের কমেন্ট করে জানাও। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে পারলে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বার্সদের সাথে। দেখো আমি একটা পিস তুলে দেখাচ্ছি, কতটা বড়, যে একদম দোকানের মতো লাগছে না, কিন্তু অসাধারণ। বাড়িতে না বানালে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না, তো অবশ্যই বাড়িতে বানাও। তো তোমাদের মধ্যে এখনও যদি আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে না থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের কাছে অনুরোধ রইল এবং পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, তাহলে আমরা যে নতুন নতুন ভিডিওগুলো দেবো তাহলে সহজেই চট করে তোমাদের কাছে একটা ফোনে নোটিফিকেশান চলে যাবে। চলো টাটা, আবার দেখা হবে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।